আমার নিজের মায়ের পেটের ভাইটা অনেক সময় দেনাদায়িক থাকে, আমি পারি যদ্দূর পারি চেষ্টা করি। আমি যদি চাই যে তাকে আমি ফাউন্ডেশন একটা ফান্ড দিয়ে ভাসাই দিব, এই চাওয়ার ক্ষমতা আমার নাই, আমার হাত পা বাঁধা, এই ক্ষমতা আমার নাই। আমরা চাইলে অনেক কিছু করতে পারি না, কারণ আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে। মানুষ আমাকে আমার এলাকা দেওয়ার জন্য দেয় নাই, প্রত্যেকেরই এলাকাতে গরিব দুঃখী আছে, সে আমার কাছে কেন দিয়েছে? সবচেয়ে উপযুক্ত লোকটা বের করার জন্য আমার সাধ্যের শেষটুকু পর্যন্ত চেষ্টা করা, এটাই আমার দায়িত্ব, এই জন্য সে আমার কাছে দিয়েছে। আপনি নাখোশ হলেও কিছু আসবে যাবে না। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতে আমাকে প্রায় বলতেন, বাবা এলাকার অমুক আছে তমুক আছে, এমন আমার সাধ্য অনুযায়ী দেন 2000 5000, আমি যেটা পারি গরিব মানুষ হিসেবে দিতে পারি। কিন্তু আপনি এটা আশা করেন না যে মানুষের দানের টাকা আমি এলাকা কাউকে দিয়ে দিব, কারণ এটা আমার এলাকার জন্য। হ্যাঁ, এলাকা যদি নিডি হয়, অন্য 10 জন পালে সে অবশ্যই পাবে, কিন্তু এলাকা হিসেবে কোনো প্রায়োরিটি পাওয়ার কোনো অধিকার নাই। তো আমার এলাকার যারা আছেন আলেম ওলামা, তারা অনেকে আমার উপরে খুব নাখোশ। নাখোশ এই জন্য যে আমি অন্যান্য এলাকায় গিয়েছি, নিজের এলাকায় যাইতে পারি নাই। আবার আমার এলাকাতেও বন্যা হয়েছে, কিন্তু সেই হিসাবে তাদের এক্সপেকটেশন অনুযায়ী ত্রাণ যায় নাই। ভাবখানা এমন যে আমি গেলে সবাই আমাকে ধরবে, তো সবাই ধরার আগে আমি নিজে ধরা দিলাম। গত রাত্রে এসার সময় তাদের সবাইকে ডেকে চায়ের দাওয়াত দিয়ে বসলাম। এরপরে ওনাদেরকে, সম্মানিত ব্যক্তিবর্গ, ওনাদেরকে আমি আমার কথাটা বললাম যে দেখেন, আমার যদি বাপের টাকা হইতো বা আমার পকেটের টাকা হইতো, তাহলে সবার আগে আমি আমার এলাকা এবং আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন তাদেরকে আমি প্রায়োরিটি দিতাম, কারণ এটাই ইসলাম নির্দেশ করে যে ইবদা বিমান তাউল, আমার নিকট আত্মীয় যারা আছে তাদের থেকে আমি শুরু করবো, এরপর অন্যদিকে যাবো, এটা ইসলাম বলে। বা টাকাটা যখন মানুষের, অন্যের, তখন সেখানে আমি আমার এলাকাকে প্রায়োরিটি দিয়ে কাজ করব, এটার নামই হলো দুর্নীতি, এটার নামই হলো অবিচার। আমাদের সমাজে বিচার আর অবিচারকে পার্থক্য করবার মতো শক্তি মানুষের মধ্যে নাই, এটা হারিয়ে গেছে। আপনারা দেখবেন কোন মন্ত্রী যিনি গোটা দেশের জন্য দায়িত্বশীল হন, একজন সচিব কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি ওই মন্ত্রণালয়ের সচিব হিসাবে গোটা দেশের মানুষের জন্য তিনি কাজ করবেন, এবং এখানে কোনো ভেদাভেদ তার করার কথা না। কিন্তু এরপরও কোন এলাকায় যদি আপনি যান, মন্ত্রী সাহেবের এলাকার রাস্তাঘাট গুলো খুব ভালো, অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। কোন সচিব সাহেবের গ্রামে গেছেন, মাশাআল্লাহ, সচিবের গ্রামে গিয়ে আপনি বলছেন মাশাআল্লাহ উনি এলাকাতে অনেক কিছু করেছেন। এই জিনিসটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি। এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো না ভৎসনা করার মতো? আপনারা ধরে ফেলছেন কাহিনীটা, ভৎসনা করার মতো। কেন ভৎসনা করার মতো? কারণ রাষ্ট্রের যে দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে, এটা তার এলাকার জন্য দেওয়া হয়নি মন্ত্রী সাহেবকে। হ্যাঁ, কোন মানুষ সংসদ সদস্য, কোন মানুষ এই চেয়ারম্যান, মেম্বার, তাহলে তার নির্দিষ্ট গণ্ডি আছে দায়িত্বের, তিনি ওই পুরো এলাকাতে কাজ করবেন। কিন্তু সে এমপি সাহেব যদি নিজের গ্রামকে একেবারে স্বর্ণের থালে পরিণত করেন আর আশেপাশের গ্রামগুলোকে যদি নর্দমা পরিণত করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কি ভালো কাজ করেছেন না দুর্নীতি করেছেন? কিন্তু মুশকিল হলো যেখানে নিজের গ্রামের দিকেও তাকায় না কেউ, সেখানে নিজের গ্রামটা অন্তত ভালো করলে মানুষ বলে মাশাআল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে। ব্যাপারটা এরকম যে ঘুষ খেয়েও কাজ করে না, এখন ঘুষ খেয়ে যে কাজ করে তাকে সবাই বলে লোকটার ঈমান আছে, কারণ জবান ঠিক রাখে, সে ঘুষ খাইছে, কাজটা করে দিছে। কারণ সমাজে যখন আশেপাশে ঘুষ খাইয়াও ফাঁকিবাজি করে, ঘুরায়, কাজ করে না, তখন যে ঘুষ খেয়ে কাজ করে তখন মানুষ মনে করে এই লোকটা কি সৎ। অর্থাৎ চোরও সমাজে সৎ হয় যখন সমাজের অন্য অনেকে ডাকাইত হয়। এরকম অবস্থা হয়ে গেছে এখন আমাদের সমাজে। আমি প্রায় দেখি বিভিন্ন জায়গায় গেলে, যে কোনো এলাকার খুব বড় কোনো পাওয়ারফুল মানুষ, রাজনৈতিক ভাবে পাওয়ারফুল বা প্রশাসনিক ভাবে কোনো বড় দায়িত্বে আছেন, ওনার এলাকার উন্নতি দেখে মানুষ প্রশংসা পঞ্চমুখ হয়ে যায়। আমি বলি যে এটা কিভাবে আপনারা প্রশংসা করেন? ট্যাক্স দেয় সারা দেশের মানুষ, সারা দেশের মানুষের ট্যাক্সের টাকায় উনি ওনার এলাকাকে উন্নত করলেন, বাকি এলাকাগুলোকে সেভাবে উন্নত করলেন না। উনি তো স্বজন প্রীতি করলেন, এলাকা প্রীতি করলেন, তিনি তো দুর্নীতিবাজ। তিনি আপনার কাছে সৎ হয় কিভাবে? আপনি তাকে সৎ এই জন্য বলতেছেন কারণ বাকিগুলো এলাকাতেও কাজ করে না, এগুলো সব বেগম পাড়া বাড়ি করে। যে সমাজে সব টাকা পয়সা সব নিয়ে বেগম পাড়া বাড়ি করে, দুবাই নিয়ে ব্যবসা করে, সিঙ্গাপুর নিয়ে সম্পদের পাহাড় গড়ে, ওই সমাজে কেউ যদি নিজের এলাকা কিছু করে, আমাদের কাছে মনে হয় মাশাআল্লাহ তো সাক্ষাৎ ফেরেশতা। অর্থাৎ আমরা নামতে নামতে কোন জায়গায় গিয়ে ঠেকেছি সেটাকে আমরা অনুভব করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতের দায়িত্ব সম্পর্কে
সচেতন হওয়ার, দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুন।